শহুরে কোলাহল থেকে দূরে পাইন বনে লুকোনো ছোট্ট একটি গ্রাম কাফেরগাঁও। বন্দে ভারত সওয়ার হয়ে বেরিয়ে পড়েছিলাম। ট্রিপের শুরু থেকেই বৃষ্টি আমাদের সঙ্গী হয়েছিল। ব্রেকফাস্টে সার্ভ করা হয়েছিল ব্রেড, সটেড ভেজি আর চকোপাই। সেসব খেতে খেতেই এগিয়ে চলেছিলাম। হঠাৎ নজর গেল আমার জুতোর এই করুণ অবস্থার দিকে। সময় পেরোতেই লাঞ্চও সার্ভ হয়ে গেল। ট্রেনের পর্ব মিটিয়ে গাড়ি নিয়ে চললাম কাফেরের দিকে। ঝিরঝিরে বৃষ্টি আর মেঘ পাহাড়ের রাস্তাকে এক অদ্ভুত মায়াবী রূপ দিয়েছিল। বেশ কিছুটা পথ এভাবে পেরিয়ে পানবুতে আমরা একটা কফি ব্রেক নিয়েছিলাম। এতটা জার্নির পর মেঘের দেশে বসে কফিটা আমার দারুণ লেগেছিল। কফি শেষ করে আমরা আবার রওনা দিলাম। সন্ধে যখন ঘনিয়েছে তখন আমরা পৌঁছালাম আমাদের হোমস্টেতে। খুব পরিষ্কার, ওয়েল মেনটেন রুম, এতটা হাইজেনিক আর পরিপাটি বাথরুম আমি খুব কম হোমস্টেতেই পেয়েছি। ডিনার রুমেই সার্ভ করেছিলেন কর্মাজি। দেশি চিকেন আর রুটি, যার স্বাদ আমার এখনো মনে আছে। সকাল হতে কাফেরের রূপ দেখে অবাক হলাম। কৌশিকদার কাছে ঠিক এরকমই একটা অফবিট গ্রামের সন্ধান চেয়েছিলাম। যা চেয়েছিলাম কাফের ঠিক তেমনই। একটু পরেই গ্রামের স্বনামধন্য গাইড আমাদের গ্রাম ঘোরাতে নিয়ে বেরোলো। প্রায় 40 মিনিট ধরে ঘুরিয়ে দেখালো গ্রামটা। তারপর পারিশ্রমিকের পরোয়া না করেই কোথায় হারিয়ে গেল। ততক্ষণে গরম গরম সুপি ম্যাগি সার্ভ হয়ে গেছে আমাদের জন্য। ব্রেকফাস্ট শেষ করে আমরা রওনা দিলাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। ঘন পাইনের বন, ঝিঁঝির ডাক আর কল্পনার জগতের দূতের মতো মেঘ। আমরা যেন পৃথিবী যেখানে স্বর্গের সাথে মেশে তার খুব কাছে কোথাও এসে গেছি। প্রথম স্টপ ছিল লোলেগাঁওয়ের ইকো পার্ক। এন্ট্রি ছিল 20 টাকা পার পার্সন। কিছুক্ষণ কাটিয়ে আবার রওনা দিলাম পাইনের পথ ধরে।
নগদারা লেকের রাস্তা বেশ খারাপ ছিল, কিন্তু লেকের ভিউ সেই কষ্ট ভুলিয়ে দিয়েছিল। লেকে বোটিংয়ের ব্যবস্থা আছে। বোটের সাইজ আর সিজনের উপর নির্ভর করে বোটের খরচ। 4 জনের বোট আমাদের 120 টাকা পড়েছিল। নগদারা পর্ব মিটিয়ে আমরা গিয়েছিলাম ডাবলিং ভিউ পয়েন্টে। ওখানে একটা গ্লাস ফ্লোর ফটো পয়েন্ট আছে। এন্ট্রি ফি 20 টাকা। সাইট সিইং শেষ করে আমরা রওনা দিলাম হোমস্টের দিকে। খুব টায়ার্ড ছিলাম, তাই জলদি ডিনার সেরে ঘুমিয়ে পড়ি। পরের দিনটা বিশ্রামেই কাটে। দুপুরে লাঞ্চে ছিল ভাত, আলুর চিপস, ডিমের কারি, স্যালাড, মিক্স ভেজ, দারুণ স্বাদদার। পারিবারিক এমার্জেন্সিতে কর্মাজিকে বেরিয়ে পড়তে হয়। তা বলে খাতিরের কোনো ত্রুটি রাখেননি। বিকেলে যথাসময়ে চা পকোড়া সার্ভ করে যান। রাতে ডিনারে ছিল অসাধারণ স্বাদের মোমো। পরদিন কাফেরে সকাল কাটিয়ে রওনা দিই। কাফের গ্রামের হদিশ, গাড়ির ব্যবস্থা সবই কৌশিকদা করেছিলেন, খুবই রিজনেবল রেটে। ওনার কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আমাদের চ্যানেল উত্তরে এই রকমই অফবিট ট্রাভেল ডেস্টিনেশনকে এক্সপ্লোর করতেই বানানো। এই জার্নিতে আমাদের সঙ্গী হতে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের অফবিট লোকেশনে।